বাস্তবতাটা হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসলেই এবার শিবিরকে ভোটটা দিচ্ছে। এটা বাস্তবতা ভাই, মানতে হবে। আমার কাছে শুনতে খারাপ শোনা যেতে পারে, অন্যকে খারাপ লাগতে পারে, লাগবে, কিন্তু তারা ভোট দিচ্ছে রে ভাই, এবং তারা ভোটেই জিতছে। ওই যে ভোট কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, অনেকেই বলতেছে। ওই দিন কালকে দেখলাম যে বিএনপির যুব দলের যে সভাপতি মনির মুন্না, উনি বলতেছে যে ডাকসু ইলেকশনে এমন এটা হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হার মানাইছে। তো এগুলি আসলে এগুলি কথাগুলো গ্রহণযোগ্য কথা নয়। এগুলি বললে কি হয় জানেন? এগুলি বললে যে জিনিসটা হয় যে এই নির্বাচনকে তখন অস্বীকার করার মতো একটা অজুহাত কিন্তু সবাই পেয়ে যায়। হ্যাঁ, নির্বাচনে কেন আপনি হারলেন এগুলি নিয়ে আপনি গবেষণা করেন, কোনো সমস্যা নেই, এবং আপনার খামতিটা কোথায় ছিল, ঘাটতিটা কোথায় ছিল, এগুলিও দেখেন। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে নির্বাচনে, সেটা আইডেন্টিফাই করেন। আইডেন্টিফাই করলে তো হয়ে যায়, এত কথা বলা লাগে না তো। কিন্তু এটা আবার হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে হার মানাইছে, এটা যখন মুন্না সাহেব বলেন, তখন আমি ওনার প্রজ্ঞা নিয়ে, ওনার সৌজন্যতা নিয়ে আমার সন্দেহ তৈরি হয়। কারণ হাসিনা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী ছিল আমরা দেখছি যে অর্ধেকের বেশি আসলে কোনো ইলেকশনই হয় নাই, ওনারা ক্ষমতায় চলে গেছেন, ওটা হলো ইঞ্জিনিয়ারিং। রাতে ভোট হয়ে গেছে, ওটা ইঞ্জিনিয়ারিং। আমি আর ডামির ভোট হয়েছে, এটা ইঞ্জিনিয়ারিং।